ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডব ইলাস্ট্রেটর ফ্রি ফুল কোর্সের প্রথম পর্বে। যে পর্বে আমরা দেখতে চলেছি অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা কিভাবে ওপেন করব এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন ইলেকট্রনিক্স মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করব, সেই ডিজাইনগুলোর ডকুমেন্ট কিভাবে সেট আপ করব। কারণ ডকুমেন্ট সেট আপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অ্যাডব ইলাস্ট্রেটরের মাধ্যমে যখন বিভিন্ন মিডিয়ার জন্য ডিজাইন করে থাকি, ওই ডিজাইনগুলোর জন্য ডকুমেন্ট সেট আপ ভিন্ন ভিন্ন ফরম্যাটে হয়ে থাকে। তাই আজকের ক্লাসটি একদম অ্যাডব ইলাস্ট্রেটরের প্রথম যারা শিখতে চলেছেন অথবা যারা অ্যাডব ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করে থাকেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। আপনারা সফটওয়্যার ওপেন করার জন্য বেশ কয়েকভাবে ওপেন করতে পারবেন। আপনাদের ডেস্কটপে এইরকম সফটওয়্যারটির আইকন থাকবে, এটাতে ক্লিক করলেও সফটওয়্যার ওপেন হয়ে যাবে। আপনারা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত আছেন তারা উইন্ডোজের যে স্টার্ট মেনুটা আছে, এই স্টার্ট মেনুতে ক্লিক করলে এখানে আপনাদের ইনস্টলকৃত সফটওয়্যারগুলো দেখাবে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটিতে ক্লিক করলেও সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এছাড়া আপনারা যদি আমার মতো করে এই টাস্ক বারে সফটওয়্যারটির আইকনটি পিন করে রাখতে চান, সেক্ষেত্রে স্টার্ট মেনুতে গিয়ে আপনারা যে সফটওয়্যারটি পিন করে রাখতে চান ওই সফটওয়্যারটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে মোর যে অপশনটা আছে, এই মোর অপশনে যাওয়ার পরে এখানে পিন টু টাস্ক বার দেওয়ার সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি পিন হয়ে যাবে। এখান থেকে আপনারা সফটওয়্যারটি রান করতে পারেন। সেক্ষেত্রে আমি এখান থেকে সফটওয়্যারটি রান করে দেখাচ্ছি। তো ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস প্রদর্শিত হবে। এখান থেকেও আপনারা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে প্রিসেট অবস্থায় কিছু ফাইল সাইজ দেখাচ্ছে, A4 সাইজ, পোস্ট কার্ড, ওয়েব লার্জ। মোবাইলের জন্য কিছু ডিজাইন করতে চাইলে এখান থেকে আপনারা করতে পারবেন, অথবা আপনারা যদি ভিডিও রিলেটেড কোনো কাজ করতে চান এখান থেকে করতে পারবেন, অথবা কাস্টম সাইজও এখান থেকে করতে পারবেন। তার পরবর্তীতে এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিসেন্ট, মানে রিসেন্ট আপনি যেসব ডিজাইন নিয়ে কাজ করেছেন সেগুলো এখানে প্রদর্শিত হবে। এখানে আপনি এটা দুই উপায়ে প্রদর্শন করতে পারবেন। যেমন এটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এই রকম লিস্ট আকারে প্রদর্শিত হবে। আপনারা যদি পাশের এটাতে ক্লিক করেন তাহলে এরকম ট্যাব আকারে প্রদর্শিত হবে। এছাড়া আপনারা যদি ইন্টারফেসের বাম পাশে তাকান, এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে আপনারা আপনাদের পূর্বে করা কোনো কাজ সেভ করে রাখার পর ওটাকে যদি ওপেন করতে চান সেক্ষেত্রে এই ওপেন অপশন থেকে করতে পারবেন। এছাড়া আপনারা যদি সম্পূর্ণ নতুনভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট নিউ অপশনটা ব্যবহার করবেন। আপনারা যদি ক্রিয়েট নিউ অপশনটাতে ক্লিক করেন তাহলে এরকম একটা পপ আপ মেনু পাবেন। এখানে নিউ ডকুমেন্ট আছে। নিউ ডকুমেন্টের এখানে কিছু ট্যাব আছে, যেমন এই ট্যাবগুলোতে প্রিসেট অবস্থায় অনেকগুলো ফাইল আপনারা পাবেন। যেমন আপনি যদি মোবাইলের কোনো অ্যাপ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে বহুল প্রচলিত যে সাইজগুলো আছে এই সাইজগুলো এখানে প্রিসেট অবস্থায় আছে। আপনি যদি ওয়েব ডিজাইন করতে চান সেক্ষেত্রে একই রকম ভাবে ওয়েব ডিজাইনের জন্য যে সাইজগুলো বহুল প্রচলিত সেগুলো এখানে আছে। আপনি প্রিন্টের জন্য কিছু কাজ করতে চাইলে এখানে প্রিন্টের জন্য ব্যবহৃত হয় যে সাইজগুলো, এই সাইজগুলো এখানে প্রিসেট অবস্থায় আছে। এছাড়া আপনি যদি ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কিছু করতে চান এখানেও আপনি সেই প্রিসেটগুলো পাবেন। আপনি আর্ট এবং ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে চাইলে এখানে তার প্রিসেটগুলো পাবেন যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আপনারা যদি আপনাদের নিজের মতো করে কোনো কাস্টম সাইজের ডকুমেন্ট ক্রিয়েট করতে চান সেরকম ডকুমেন্ট আপনারা এই পপ আপ মেনু থেকে ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে এই পপ আপ মেনুর ডান পাশে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই সেই কাজগুলো করতে পারবেন। যেমন এখানে হচ্ছে হোয়াইট দেখাচ্ছে এবং হাইট দেখাচ্ছে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টের সাইজের যে বেলোটা আছে এই বেলোটা হোয়াইট অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। যেমন এখানে আমি 2000 দিলাম আর হাইটের ঘরে আমি 1500 দিলাম। তারপর আপনারা হচ্ছে আপনাদের এই ডকুমেন্টের যে ইউনিটটা আছে এই ইউনিটটা কোন ধরনের ইউনিট নিতে যাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন ড্রপ ডাউনের উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইউনিট প্রদর্শিত হচ্ছে। আপনারা পিক্সেল পাবেন, পয়েন্ট পাবেন, পিকাস পাবেন, ইঞ্চি পাবেন, ফিট পাবেন, ফিট অ্যান্ড ইঞ্চি পাবেন, ইয়ার্স পাবেন, মিলিমিটার্স পাবেন, সেন্টিমিটার পাবেন এবং মিটার্স পাবেন। আপনারা আপনাদের ডকুমেন্টটা কোন ইউনিটে রাখতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আমি যেহেতু ওয়েবসাইটের জন্য কাজ করব সেক্ষেত্রে এখানে আমি পিক্সেলটা দিয়ে দিলাম। সাধারণত হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য যে কাজগুলো করা হয় সেক্ষেত্রে ইউনিটটা পিক্সেল রাখা হয়, আর প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করার ক্ষেত্রে সাধারণত ইউনিটটা ইঞ্চিতে রাখা হয়। তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন অপশন। এই ওরিয়েন্টেশন অপশনের মাধ্যমে হচ্ছে আপনি ডকুমেন্টটাকে কিভাবে ওরিয়েন্টেশন করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এই আইকনটা হচ্ছে আপনার ওরিয়েন্টেশনটা দেখাবে লম্বালম্বি ভাবে, মানে পোর্ট্রেট অবস্থায় দেখাবে। আর পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ অবস্থায় দেখাবে। তো আপনারা এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন। যেমন এখন এটা ল্যান্ডস্কেপ আইকনটি সিলেক্ট করা আছে, এর কারণ হচ্ছে আমি হোয়াইট নিয়েছি 2000 এবং হাইট নিয়েছি 1500। এখন যদি আমি এই লম্বালম্বি যে আইকনটা আছে এটাতে ক্লিক করি দেখবেন এই মানগুলো পরিবর্তিত হয়ে গেছে। যেমন এখন দেখুন
হাইটের ঘরে যে 1500 ছিল সেটা হোয়াইটের ঘরে চলে গেছে, এবং হোয়াইটের ঘরে যে 2000 ছিল সেটা হাইটের ঘরে চলে এসেছে। আমি যেহেতু হোয়াইট নিব 2000, হাইট নিব 1500, সেক্ষেত্রে আমি এই অপশনটাই ক্লিক করে রাখবো। তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে আর্টবোর্ড। আপনি আপনার ডকুমেন্টে কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি একের অধিক আর্টবোর্ড চান আপনার ডকুমেন্টে, সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ভ্যালুটা আপনারা এই বক্সে টাইপ করে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি যতটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে চান ততটা আর্টবোর্ড এখানে লিখে দেওয়ার পরে আপনার ডকুমেন্টে ততটা আর্টবোর্ড শো করবে। যেমন এখানে আমি 2 লিখে দিলাম। তার পরবর্তী যে অপশনটা আছে এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ অপশন যখন আপনারা অ্যাডভান্স লেভেলের কাজ করবেন, সেটা হচ্ছে ব্লিড। ব্লিড হচ্ছে প্রিন্টিং প্রেসের ডিজাইনের ক্ষেত্রে প্রিন্ট এরিয়া থেকে কাটিং এরিয়া পর্যন্ত বাড়তি অংশকে ব্লিড বলে। আপনারা ওই ব্লিড অপশনটা এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারবেন। যেমন এখানে টপ আছে, বটম আছে, লেফট আছে, রাইট আছে। আপনি টপে কতটুকু ব্লিড এরিয়া রাখবেন, বটমে কতটুকু রাখবেন, লেফটে কতটুকু রাখবেন, রাইটে কতটুকু রাখবেন, এখান থেকে আপনারা প্রথমে সিলেক্ট করে দিতে পারবেন। এবং তার পাশে যে আইকনটা আছে এটা হচ্ছে লিংক আইকন। এটা অ্যাক্টিভ অবস্থায় যখন কাজ করবেন তখন হচ্ছে যে কোনো একটা ঘরে মান লেখার সাথে সাথে প্রত্যেকটা ঘরেই ওই মানগুলো বসে যাবে। যেমন এটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, যেমন লিংক অবস্থায় আছে। এখন যদি আমি এই ঘরে 1 লিখি, আপনারা দেখবেন প্রত্যেক ঘরে 1 লেখা হয়ে গেছে। আবার 0 করে দেওয়ার পরে দেখবেন প্রত্যেকটা ঘরে 0 হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দেই, মানে আনলিঙ্ক করে দেই, এখন আলাদা আলাদা ভাবে প্রত্যেক ঘরে মান বসানো যাবে। যেমন এখানে 1 লিখেছি, এটাতে 2 লেখা যাবে। এরকম ভাবে আলাদা আলাদা ভাবে লিখতে পারবেন। সাধারণত কাজ করার ক্ষেত্রে এটা লিঙ্ক করে কাজ করলে ভালো হয়। সেক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা গড়ে একই মান থাকে এবং ব্লিডটা হচ্ছে একই রকম হয়ে থাকে। তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে কালার মোড। আমরা যদি কোনো কিছু ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করি, ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ বলতে ওয়েব টেমপ্লেট, ওয়ালপেপার, অ্যানিমেশন ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। মোড কথা হচ্ছে কম্পিউটার স্ক্রিন, মোবাইল স্ক্রিন অথবা টেলিভিশনে দেখা যাবে যেটা প্রিন্ট করা হবে না সেরকম ডিজাইনকেই হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য ডিজাইন বলা হয়। ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডিজাইন মোডটি 8GB তে রাখবেন। যেমন এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে আমরা দুইটা মোড পাবো, একটা হচ্ছে 8GB মোড আর একটা হচ্ছে CMYK কালার মোড। মূলত হচ্ছে রেড, গ্রিন, ব্লু এর সমন্বয়ে 8GB কালার মোডটি গঠিত হয়েছে। তার পরবর্তী যে কালার মোডটি আছে সেটি হচ্ছে CMYK কালার মোড। সাধারণত প্রিন্টিং করার জন্য যেসব ডিজাইন করা হয়ে থাকে সেসব ডিজাইনের ক্ষেত্রে CMYK কালার মোডটা সিলেক্ট করা হয়ে থাকে। আপনারা প্রিন্টের জন্য যত ধরনের কাজ করবেন সব কাজের ক্ষেত্রে আপনারা কালার মোড অবশ্যই CMYK কালার মোডটা সিলেক্ট করে দিবেন। CMYK কালার মোড হচ্ছে সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কেলিয়ামের সমন্বয়ে গঠিত একটা কালার মোড। কেলিয়ামের অর্থ হচ্ছে ব্ল্যাক, এটা পর্তুগিজ একটা শব্দ। এই কেলিয়াম থেকে ব্ল্যাক কালারটা এসেছে। তো আমরা বুঝলাম আমরা যখন ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করব, মানে স্ক্রিনে প্রদর্শিত হবে এরকম কোনো কিছু ডিজাইন করব, সেক্ষেত্রে কালার মোডটা 8GB তে রাখবো। আর আমরা যখন প্রিন্টের জন্য কোনো কাজ করব সেক্ষেত্রে CMYK কালার মোডটা রাখবো। আমি এখানে 8GBটা সিলেক্ট করে দেই। তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে রাস্টার ইফেক্ট। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন ডকুমেন্ট সেটআপের ক্ষেত্রে। আমি যদি এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করি, এখানে 4 ধরনের অপশন পাবো। আপনারা যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন তখন হচ্ছে এখানে এক ধরনের PPI সিলেক্ট করতে হয়। আবার আপনারা যখন ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করবেন তখন হচ্ছে আরেক ধরনের PPI সিলেক্ট করতে হয়। এক্ষেত্রে আপনারা যখন ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করবেন সেক্ষেত্রে স্ক্রিনটা হচ্ছে 72 PPI সিলেক্ট করে দিবেন। আবার আপনারা যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে 300 PPI সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য এই সেটআপটা করছি সেক্ষেত্রে আমি এখানে 72 PPIটা সিলেক্ট করে দিব। তাছাড়াও আপনারা এখানে আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে মোড সেটিং। এই মোড সেটিং এ ক্লিক করার পরে মূলত হচ্ছে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোই থাকবে। তবে এখানে একটা বাড়তি অপশন আসবে সেটা হচ্ছে নেম। আপনারা আপনাদের যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছেন এই ডকুমেন্টের নামটা এখান থেকে দিয়ে নিতে পারবেন। যেমন আমি এখানে টাইপ করলাম বি ডিজাইনার। এছাড়া এখানে প্রোফাইলে যে ড্রপ ডাউন এরোটি আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে যে ট্যাবগুলো ছিল এই ট্যাবগুলো এই প্রিসেট অবস্থায় এখানেও থাকবে। আপনারা এখান থেকেও যে কোনো প্রিসেট নিতে পারবেন। এছাড়া এখানে আছে হোয়াইট, হাইট আছে, ইউনিটটা আছে, ওরিয়েন্টেশনটা আছে, এখানে যা ছিল তাই আছে, ব্লিড আছে, কালার মোড আছে, রাস্টার ইফেক্ট আছে। তো এখানে যা যা ছিল ওখানেও তাই ছিল। তারপর আপনারা এই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের নতুন ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো ওভাবে আপনারা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে কাজ করার পরে আপনার যদি মনে হয় যে আরো একটা নতুন ডকুমেন্ট প্রয়োজন সেটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এই ফাইল মেনুতে যাওয়ার পরে এখানে যে নিউ অপশনটা আছে এই নিউ অপশনটাতে ক্লিক করতে হবে। আমরা নিউ এর শর্টকাট কি পাচ্ছি Ctrl+N। আমরা যদি কিবোর্ডের Ctrl+N প্রেস করি তাহলে হচ্ছে এই নতুন ডকুমেন্ট ওপেন করার পপআপ মেনুটা আসবে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মেজারমেন্ট গুলো দেওয়ার পরে কালার মোড এবং রাস্টার ইফেক্ট দেওয়ার পরে ক্রিয়েট প্রেস করলে আরো একটা নতুন ডকুমেন্ট এখানে ওপেন হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা নতুন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারটা
বুঝে গেছেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।